হ্যালো, আমি তৃষা কথা বলছি অস্ট্রেলিয়া থেকে। আশা করি ভালো আছো। আমার ব্লগগুলো যারা রেগুলার দেখে তাদের মধ্যে অনেকেই প্রকাশ করেছে যে তারা অস্ট্রেলিয়াতে আসতে চায়, তো সেটা খুবই ভালো ব্যাপার। অস্ট্রেলিয়াতে কিভাবে আসা যায় তো সেটা জানার জন্য আমার ভিসা রিলেটেড অনেক ভিডিওস রয়েছে। এবার অনেকে আবার এটাও জানতে চায় যে অস্ট্রেলিয়াতে যদি কেউ ভিজিট ভিসা কিংবা ট্যুরিস্ট হিসাবে আসে তাহলে এসে কি এখানে স্থায়ীভাবে থাকা যায়। তো সেই ক্ষেত্রে বলবো উপায় একটা আছে, কিন্তু পথটা অতটা সহজ নয়, যথেষ্ট লম্বা এবং আঁকাবাঁকা পথ। তো কিভাবে এই দেশে ট্যুরিস্ট হিসেবে এসে স্থায়ীভাবে থাকা যায় সেটা যদি জানতে চাও তাহলে সঙ্গে থাকো। এবার প্রশ্ন হলো, অন্যান্য ভিসার মতো অস্ট্রেলিয়াতে ভিজিটর ভিসারও কি ক্যাটাগরি আছে? যদি থাকে তাহলে কোন ভিজিটর ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে আসব? সেক্ষেত্রে বলবো অস্ট্রেলিয়াতে সাধারণত 3 ধরনের ভিজিটর ভিসা আছে। সেগুলো কি কি? সেগুলো হলো সাব ক্লাস 651, যেটা হলো ই ভিজিটর ভিসা, সাব ক্লাস 601 যেটা হলো ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি ভিসা, আর সাব ক্লাস 600 বা ভিজিটর ভিসা। প্রথমে বলি সাব ক্লাস 651 বা ই ভিজিটর ভিসা। এটা হলো নর্মাল ট্যুরিস্ট ভিসা। এই ভিসা 3 মাসের জন্যই পাওয়া যায়। কেউ ঘুরতে এলে কিংবা কাজের সূত্রে যদি কেউ অস্ট্রেলিয়াতে আসে তারা সাধারণত এই ভিসাটা নিয়েই আসে 3 মাসের জন্য। দ্বিতীয় হলো সাব ক্লাস 601 বা 601 ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি ভিসা। এই ভিসা দেওয়া হয় 12 মাসের জন্য, কিন্তু মাথায় রাখতে হবে এই ভিসাতে একটানা 3 মাসের বেশি কিন্তু অস্ট্রেলিয়াতে থাকা যাবে না। যদিও ওই 1 বছরের মধ্যে অনেকবার অস্ট্রেলিয়াতে আসা যাবে, কিন্তু 3 মাসের বেশি থাকা যাবে না। এটাও কিন্তু লোকে মেইনলি ইউজ করে ঘোরার জন্য কিংবা কাজের সূত্রে যদি কেউ এই দেশে আসতে চায়। এবার হলো সাব ক্লাস 600 ভিজিটর ভিসা। এই ভিসা পেলে 1 বছর টানা অস্ট্রেলিয়াতে থাকা যাবে। শুধু তাই নয়, পরবর্তীকালে এই ভিসাটাকে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করা যায়। ভিডিওর প্রথমে যে আঁকাবাঁকা লম্বা রাস্তার কথা আমি বলেছিলাম সেটা যদি সংক্ষেপে বলি তাহলে ব্যাপারটা হলো এইরকম। প্রথমে ভিজিটর ভিসা বা সাব ক্লাস 600 নিয়ে অস্ট্রেলিয়াতে আসতে হবে। তারপর সেই ভিসাটাকে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করতে হবে। তারপর পড়াশোনা শেষ হলে ওয়ার্ক ভিসা সহজেই পাওয়া যাবে। ওয়ার্ক ভিসা পরে হয় পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা, ব্যাস তারপরেই হয় সিটিজেনশিপ। শুনতে যদিও একটু জটিল এবং লম্বা মনে হতেই পারে, কিন্তু লেগে থাকলে এবং সব ঠিকঠাক থাকলে কিন্তু অতটা জটিল এবং লম্বা নয়। এক ভিসা থেকে আরেক ভিসা মানে এক ধাপ থেকে আরেক ধাপ করেই এগোতে হয়। বলে রাখি, ডিরেক্ট পিআর কিংবা সিটিজেন হওয়ার অপশনস কিন্তু অস্ট্রেলিয়াতে তেমন নেই। এবার প্রশ্ন হলো সাব ক্লাস 600 ভিজিটর ভিসা কিভাবে পাওয়া যাবে? খুব সহজ। প্রথমেই বলি এর প্রসেসিং টাইম হলো 1 মাসের কাছাকাছি এবং ভিসা ফিস হলো 150 বা 150 অস্ট্রেলিয়ান ডলার। এটা মনে রাখতে হবে যে এই ভিজিটর ভিসা অ্যাপ্লাই করার সময় এবং সেটাকে পরবর্তীকালে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করার সময় ক্যান্ডিডেটের যেন কোনো খারাপ রেকর্ড না থাকে। খারাপ রেকর্ড মানে যেমন পড়াশোনার অনেক গ্যাপ ছিল, আর্থিক অবস্থা তেমন ভালো নয়, ক্রিমিনাল রেকর্ড রয়েছে, আগে স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়ে গেছে, এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস ভালো করে লেখা হয়নি, আইএলস দেওয়া হয়নি কিংবা আইএলস দিলেও 5.5 এর নিচে স্কোর হয়েছে ইত্যাদি থাকলেই কিন্তু ভিসা অ্যাপ্রুভ হওয়ার চান্সেস বা সম্ভাবনা খুব কম। অন্যভাবে বললে, কারোর যদি ভালো পড়াশোনার রেকর্ড থাকে, আইএলসে মিনিমাম 5.5 স্কোর থাকে, ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, যে কোনো স্থায়ী চাকরি কিংবা ভালো কাজের অভিজ্ঞতা থাকে, তার সাথে ভালো ইনকাম এবং ব্যাংক ব্যালেন্স থাকে এবং ভিসা অ্যাপ্লিকেশনের সময় ভালো করে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস লেখা হয়, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু তার অনেক বেশি। এসওপি তে কেন আমি অস্ট্রেলিয়াতে 1 বছরের জন্য ঘুরতে যেতে চাই সেটাই ব্যাখ্যা করতে হয়। ভুলেও কিন্তু কেউ আমি অস্ট্রেলিয়াতে গিয়ে পার্মানেন্টলি থাকবো বা থাকতে চাই এমন কথা লিখবে না, তাহলে কিন্তু ভিসা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এখন প্রশ্ন হলো তাহলে কি লিখবো, কি বলবো? এটাই লিখবে যে অস্ট্রেলিয়াতে ঘুরতে যেতে চাই, দেখতে চাই দেশটাকে কেমন সেটা এক্সপ্লোর করতে চাই, ইত্যাদি ইত্যাদি। কেননা ভিজিট ভিসাতে কিন্তু লেখাই থাকে শুধুমাত্র ঘোরার জন্য। যদি কেউ এই সাব ক্লাস 600 ভিজিটর ভিসা পেয়ে যায় তাহলে সে এখানে এসে প্রথমে সুযোগ পাবে ঘুরে দেখার, সমস্ত খবরাখবর নেওয়ার, তারপরে সব ভালো লাগলে পছন্দ মতো কলেজ বা ইউনিভার্সিটিতে একটা কোর্সেও সে ভর্তি হতে পারে। ভিজিটর ভিসা থেকে সে স্টুডেন্ট ভিসা মানে সাব ক্লাস 500-এর জন্য অ্যাপ্লাই করতে পারে। এই সময় যে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে সেখানে সে বলতে পারে যে আমি অস্ট্রেলিয়াতে ঘুরে খুব খুশি হয়েছি এবং আমি এখানে পড়াশোনা করে থেকে দেশটাকে আরও জানতে চাই, বুঝতে চাই। সেক্ষেত্রে ভিসা অ্যাপ্রুভালের সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তবে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই অস্ট্রেলিয়াতে এসেই করা উচিত নয়, অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস থাকার পরেই কিন্তু অ্যাপ্লাই করা উচিত। এই স্টুডেন্ট ভিসা বা সাব ক্লাস 500 অ্যাপ্রুভ হয়ে গেলে 5 বছর পর্যন্ত পড়াশোনা বা ফুল টাইম কাজ করার সুযোগ কিন্তু অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এরপর ওয়ার্ক ভিসা এবং তারপর পিআর ভিসা, এভাবেই ধাপে ধাপে এগোতে হয়। এবার কারো মনে হতেই পারে যে আমি প্রথমে স্টুডেন্ট ভিসাতে না এসে এইভাবে ভিজিটর ভিসাতে এসে স্টুডেন্ট হব কেন? উত্তর হলো সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ডিসিশন। কেউ যদি প্রথমেই স্টুডেন্ট হিসাবে আসে তাতে কোনো সমস্যা নেই, অল গুড। কিন্তু প্রথমে ভিজিটর হিসেবে এসে স্টুডেন্ট হতে চাইলেই কিছু কিছু সুবিধা আছে। সেটা কীরকম? সেটা হলো যেমন সে এই দেশে এসে পার্সোনালি নিজে সব কিছু দেখতে পারে, বুঝতে পারে। এখানে সে তার থাকার ব্যবস্থা নিজেই করে নিতে পারে, কোন জায়গা তার ভালো লাগছে, কোথায় সে থাকতে চায়, কি কোর্স সে করতে চায়, নিজের ইচ্ছা মতো ইউনিভার্সিটি কিংবা কলেজ সে বেছে নিতে পারে, ভবিষ্যতে কোথায় কাজ করতে চায় সেগুলো কিন্তু সে ঠিক করতে পারে। তাছাড়া এখানে থাকলে পরে কিছু বন্ধু বান্ধব চেনা পরিচিতিও হয়ে যায়। তবে সব থেকে বড় সুবিধা হলো দেশ থেকে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করলে যে স্পন্সরশিপ এবং যে বড় অ্যামাউন্টের টাকা ব্যাংকে জমা রয়েছে দেখাতে হয়, সেটা এখানে এসে অ্যাপ্লাই করলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখাতে হয় না। তাই দেখা যায় অনেকেই এইভাবে ভিজিটর ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে এসে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে এবং পরবর্তীকালে পুরোপুরি থাকার চেষ্টা করে। ভিজিটর ভিসাতে যদি কেউ আসতে চায় তাহলে আমি যেই সমস্ত রিকোয়ারমেন্টসগুলো বলেছি, যেমন ব্যাংক ব্যালেন্স, তারপরে ক্রিমিনাল রেকর্ড যেন ঠিকঠাক থাকে, ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক থাকে, কোয়ালিফিকেশনস এবং আইএলটিএস স্কোর এগুলো যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলেই এগোনো উচিত, নইলে স্টুডেন্ট ভিসাতে আসাটাই বেটার। স্টুডেন্ট ভিসাতে কি করে আসবে সেটা জানার জন্য অবশ্যই পরের ব্লগের জন্য ওয়েট করো। আর অস্ট্রেলিয়ার ভিসা রিলেটেড কিংবা অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে অবশ্যই সঙ্গে থেকো। আজ এই পর্যন্ত, খুব ভালো থেকো, টাটা।